আমার 2 লাখের আইফোন ভিডিও করতে গিয়ে ঠাস করে পড়ে গেল। আজ সকাল থেকেই না আমার দিনটা খুবই খারাপ যাচ্ছে। কেন সেটা বলছি। হ্যালো, আমি লাবণী। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। সকালটা আজ শুরু হয়েছিল 7:30টায়, তবুও তড়িঘড়ি করে বরের ব্রেকফাস্ট আর টিফিন বানাতে গিয়ে কীভাবে যে 8:30 বেজে গেল বুঝতেই পারলাম না। ওদিকে বর তো অফিসে বেরিয়ে চলে গেল আর আমিও চলে আসলাম ঘরের কাজকর্ম করতে। কালকের মাঝে বাসনগুলো না আর মুছে তুলতেই পারিনি। ব্যাস, ছেলে আমার সেই কাজটাও করে দিচ্ছে। চলো আগে বিছানাটা পরিষ্কার করে নিই। এই চাদরটা না পাতা 3 দিনেরও বেশি হয়ে গেছে, এইটাই আজকে পাল্টে নেব। ওদিকে তো আজকে বরের টিফিনে পরোটা আলুর তরকারি প্যাক করে দিয়েছি আর সকালের ব্রেকফাস্টে দিয়েছিলাম ডিম সেদ্ধ। আর ওর ডিম সেদ্ধটা করার সময় না দুটো বেশি করেই করে রেখেছি। আমিও ব্রেকফাস্টে ওই ডিম সেদ্ধ দুটোই খেয়ে নেব। ফ্রিজে দেখলাম পাকা কলাটাও শেষ হয়ে গেছে আর আম খেয়ে খেয়ে না আমার ছেলে একদম বোর হয়ে গেছে, যার জন্য আজ সকালে ওকে দুধ কর্নফ্লেক্স খাওয়াবো। জানো তো, কাল রাতে এডিট করতে করতে খেতে এবং ঘুমোতে দুটোই অনেক লেট হয়ে গেছে। আর সারাদিনের খাটনির পর রাতে অন্তত 6 ঘন্টা ঘুম না হলেই আমার শরীরটা কেমন যেন খারাপ করে। আর প্রপার ঘুম না হলে না যতই ডায়েট করো ওজনটাও ঠিকভাবে কমবে না, যার জন্য আমি আগে থেকে শিওর ছিলাম যে আজ আমার ওজন বিন্দু মাত্রও কমবে না। একে তো লেট করে খেয়েছি, তার মধ্যে ঘুমও হয়নি। তবে আজ ওয়েট মেশিনে উঠে আমি তো পুরোই শক হয়ে গেলাম। কেন সেটা পরে বলছি। আর এই বেড কভারটা দেখো, বিয়ের অনুষ্ঠানে পাওয়া সমস্ত বেডশিটের মধ্যে থেকে এই বেডশিটটাই আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। মনে হচ্ছে কোয়ালিটিটা ভালোই হবে, দেখা যাক। এই বেড কভারটা তোমাদের কেমন লাগছে আমায় জানিও। আজ সকাল থেকেই না আমার বর আর আমার ছেলে শুধু আমার মুখের দিকে তাকিয়ে আমার স্কিন দেখছে, কারণ আমার স্কিনটা সকাল থেকেই খুব গ্লো করছে। কেন? তাহলে চলো নিয়ে যাই কাল রাতে ঘুমানোর আগে। হ্যাঁ, এই প্রোডাক্টগুলি রিসেন্টলি আমি রাতে শোয়ার আগে আমার নাইট কেয়ার রুটিনে অ্যাড করেছি। প্রথমে ইউজ করবো গ্ল্যামার ওয়ার্ল্ডের গ্লো কেসার মিল্ক ডিট্যানিং ফেস ওয়াশ, যেটা খুব সামান্য পরিমাণে নিয়ে হালকা জল দিয়ে ভালোভাবে ফেসটাকে ক্লিন করে ওয়াশ করে নেব। বিশ্বাস করো, সারাদিনের ক্লান্তির পর এরকম একটা ফেস ওয়াশ করে মুখ ক্লিন করার পর আলাদা একটা ফ্রেশ লাগে। এই ফেস ওয়াশে আছে স্যাফরন, মিল্ক, টার্মারিক, রোজ, যার জন্যই স্মেলটা এত সুন্দর, ভীষণ লাইট আর অ্যাপ্লাই করার পর একটা আলাদাই ফিলিংস আসে। এরপর আমি ইউজ করে নেব গ্ল্যামার ওয়ার্ল্ডের গ্লো ক্লিন রোজ টোনার। আর এই রোজ টোনারের স্মেলটাই না আমার দুর্দান্ত লাগে, যেন মনে হয় ফ্রেশ গোলাপ ফুলের রস আমি মুখে স্প্রে করছি। এরপর ইউজ করবো আমার রিসেন্টলি মোস্ট ফেভারিট গ্ল্যামার ওয়ার্ল্ডের গ্লো নাইট ক্রিম, যেটা খুবই সুন্দর টেক্সচার আর খুব সুন্দরভাবে যে কোনো স্কিন টাইপের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আরে বাবা, জানি তোমরা লিঙ্ক চাইবে, যার জন্য কমেন্ট বক্সে আমি পুরো ডিটেলস দিয়ে দিয়েছি। চট করে গিয়ে নিজের জন্য কিনে ফেলো। আর এই সমস্ত প্রোডাক্টসগুলো নাইকা, অ্যামাজন এবং ফ্লিপকার্টে পেয়ে যাবে। খুব হালকা হাতে ভালোভাবে ক্রিমটা অ্যাবজর্ব হয়ে যাওয়া অবধি মাসাজ করে নেব। সব শেষে ইউজ করবো গ্ল্যামার ওয়ার্ল্ডের এই গ্লো ফ্রেশ ফেসিয়াল অয়েল, সেটা খুব সামান্য ড্রপ মুখে দিয়ে হালকা হাতে একটুখানি মাসাজ করে নেব ফেস এবং নেক এরিয়া। আর এই ফেসিয়াল অয়েলটা লাগানোর পরেই না তোমরা দেখতে পাবে কতটা স্কিন গ্লো করছে। তবে বেটার রেজাল্টের জন্য পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাবে যে তোমাদের স্কিন কতখানি গ্লো করছে, ঠিক আমার স্কিনটা যেমন গ্লো করছে। দেরি না করে আমার মতো এই নাইট কেয়ার রুটিনটা আজ থেকে শুরু করে দাও। এবার আমি ওয়েট মেশিনে ওঠার পর আমার চোখ তো চড়ক চাঁদে। ওজন কমবে না তো জানতাম, এই তো দেখছি আরো হাফ কিলো বেড়ে বসে আছে। তবে খুব একটা অবাক হয়নি, আগে ওয়েট লস জার্নিতে এরকম মাঝে মধ্যে হয়েছে। ওয়েট কমার পাশাপাশি হুট করে 2-4 দিন ওয়েট বেড়েও গেছে। একটু খারাপ লাগলেও আমি বরাবরই স্বীকার করি হয়তো আমারই কোথাও কিছু একটা ভুল হয়ে গেছে। আর আমার যে হারে ওজন বাড়ে সেটা তো তোমাদেরকে কি আর বলবো। তোমাদের তো প্রথমেই মানে ওয়েট লস করার আগেই আমি বলে দিয়েছিলাম 55 ওয়েট নিয়ে আমি মালদা গেছিলাম জাস্ট 4 দিনের জন্য। আর এই 4 দিনে 4 কিলো মানে 59 মতো বানিয়ে আমি নিয়ে এসেছি। আমার না একটু নিয়মের উল্টোপাল্টা হলেই একদিনে 1 কেজি ওয়েট বাড়া কোনো ব্যাপারই না। এরকমও হয়েছে যে কোনো একটা রবিবার অতিরিক্ত খেয়েছি, পরের দিন 1.5 কেজিরও বেশি বেড়েছে। তাই আমার প্রতিদিন একটা ভালো অ্যামাউন্টে ওজন কমলেও খুব একটা আনন্দিত হই না, কারণ আমার যে স্পিডে বাড়ে সেই স্পিডে যদি কমে যেত তাহলে আরও বেশি খুশি হতাম। কি আর করা যাবে। এদিকে তো আগে থেকেই গ্রিন টিটা বানিয়ে রেখেছিলাম, যেটা আমি একটা বিস্কুট দিয়ে খেয়ে নিয়েছি। কিন্তু বিশ্বাস করো, ওজন দেখার পর আমার এত রাগ উঠেছে যে আমি আর ব্রেকফাস্টেই আজকে করিনি, স্কিপ করে ফেলেছি। আর ওদিকে আমার ছেলে বোতল থেকে জল ফেলে নিজেকে ভিজিয়ে এমন অবস্থা করেছে, যার জন্য ওকে আজকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি। তাতে কি, স্নান করার পর সে আবার চলে গেছে ব্যালকনি পরিষ্কার করতে। চলো এবার কাল ভিডিওতে করা তোমাদের কিছু জনের কমেন্টসগুলো পড়ি। প্রথমেই আতিক খাতুন বলেছে, দিদি তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি, খুব ভালো লাগে। আম কলা দিয়ে ছাতু কিভাবে দাও দিদি একটু বলবে দয়া করে? আমার একটা 21 মাসের বাচ্চা আছে, ভাবছি দেবো কিন্তু কিভাবে। তো আতিক, এটা খুবই সহজ। আম অথবা কলা হাতের সাহায্যে অথবা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নাও, তার ভেতরে দিয়ে দাও পরিমাণ মতো ছাতু। আর সেটাকে খাবার মানে থিকনেসটা ঠিকঠাক করার জন্য যতটা পরিমাণ দুধ দিতে পারো ততটা দিয়ে দেবে, ব্যাস। যদি কম মিষ্টি থাকে তাহলে সেক্ষেত্রে সামান্য জাগেরি পাউডার মিশিয়ে খাওয়াতে পারো। তবে কলা আর আম এমনি মিষ্টি হয়, সেক্ষেত্রে আর হয়তো অ্যাড করতে লাগবে না। সৌমি সাহু বলেছে, তোমার ছেলেকে সবসময় হাগিস পরিয়ে রাখো? তো না সৌমিক, আমি সারাদিনে দুটো টাইম করে রেখেছি। একটা হলো সকালের দিকে আর একটা হলো দুপুরের পর বিকেল অবধি। সেই সময়টা শুধু ওকে প্যান্ট পরিয়েই রাখি। আর এইটা হচ্ছে সেই কষ্টের সময়। ফোনটা সেট করে রুটি বানানোর জন্য মাখছিলাম, ঠিক ওই মুহূর্তে আমার ফোনটা ঠাস করে পড়ে গেল। কি যে কষ্ট হচ্ছিল সেটা বলে বোঝাতে পারবো না। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমার এই স্বাদের ফোনটা আজ প্রথমবার এভাবে পড়লো, যার জন্য আমি বেশ অনেকক্ষণ সমস্ত কাজকর্ম বন্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর নিজের মনকে শক্ত করে আবারও চলে এলাম। আজ খাবো ওটসের রুটি। আর এই ওটসের রুটি, সুজি রুটি এসব বানাতে না সময় লাগে অনেকখানি। সেই জন্য ছেলেকে নিয়েই ওকে ঘুম পাড়ানোর আগে ওটসের রুটিটা বানিয়ে রেডি করে রাখলাম, যাতে ও ঘুমানোর পরে রান্নাটা সেরে খেয়ে আমি 5 মিনিট মতো শুয়ে একটু রেস্ট নিতে পারি। পৌলমি বলেছে, আমার খুব শরীর খারাপ, তাই তোমার ভিডিওগুলো দেখতে দেরি হয়েছে কয়েকদিন। যাই হোক, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, পুচকুকে অনেক আদর। তা পৌলমি, কি হয়েছে তোমার? জ্বর সর্দি কাশি নাকি অন্য কিছু? আফরিন সুলতানা বলেছে, তোমার বেড কভারটা লিঙ্ক দেবে? তো আফরিন, এটা আমার গিফটে পাওয়া, আমি নিজে কিনিনি।
অনিতা দাস বলেছে, আমি অনিতা বলছি, আমি ডাইরেক্ট মুড়ি খাই, এটা কি খাওয়া উচিত একটু বলো। হ্যাঁ, মুড়ি আবার না খাওয়ার কি আছে, এটা তো খুবই ভালো খাবার। এখন বাজে দুপুর একটা, ছেলেকে তো আগেই স্নান করিয়ে রেখেছিলাম, আমার রান্নার কিছুটা এগিয়ে রেখে ওকে ঘুম পাড়িয়ে আমিও দৌড়ে স্নান পুজো সেরে চলে এসেছি বাকি রান্নাটা কমপ্লিট করতে। অনেকদিন থেকে না মাছ খাইনি, তাই মাছ রান্না করব। তবে ওই একই জিনিস আলাদা আলাদা করে তিনজনের তিন রকম রান্না না করে আমার আর ছেলের একসাথেই বানিয়ে নেব। যেহেতু আমারও ডায়েট চলছে, তাই ছেলের খাবারটাও আমার ডায়েটের খাবার হিসেবে হয়ে যাবে। আর বরের জন্য রাতের দিকে গরম গরম আলাদা করে ওকে ঝোল বানিয়ে দেবো, যার জন্য ফ্রিজ থেকে আগেই আমি কাতলা মাছটা বার করে রেখেছিলাম আমার আর আমার ছেলের দুজনের 4 পিস মতো, যেটা ভালো করে ধুয়ে রেখেছি। এবার কড়াই একটু বেশি করে জল দিয়ে মাছগুলো ছেড়ে দিয়ে তার উপরে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট দিয়ে শুধুই ফুটতে দেবো। সোমা জানা বলেছে, দিদি তুমি সুজি রুটি কেমন করে বানাও ভিডিও দিও, আমি ডায়েট করছি, ভাবছি একদিন বানাবো। তো সোমা, আমার একটা রান্নার চ্যানেল আছে যেটার নাম লাবণীস ফুড স্পট, সার্চ করো, অথবা আমার চ্যানেলে অনেক ভিডিও শেয়ার করা আছে, সেখান থেকে গেলেই সমস্ত রেসিপিগুলো পেয়ে যাবে। ঝুমা পাল বলেছে, লাবণী আমি তোমার ভিডিও এভরিডে দেখি, একটা নেশা হয়ে গেছে, না দেখলে দিনটা ইনকমপ্লিট মনে হয়, এরকমই ভিডিও দিতে থাকো। থ্যাংক ইউ ঝুমা। সুস্মিতা রয় বর্মন বলেছে, কিচেনের ওয়ালপেপারগুলো কোথা থেকে নিয়েছো দিদিভাই, খুব ভালো লাগছে। তো সুস্মিতা, এগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। সোনিয়া আক্তার বলেছে, তুমি অনেক সুন্দর, তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি, আমার নামটা একটু নিও। এই তো সোনিয়া, তোমার নামটা নিয়ে নিলাম। সোনিয়া দাস বলেছে, বোন তোমার মতো আমারও ইভিনিংয়ে দুধ চা খাওয়ার নেশা আছে, তাই নাকি সোনিয়া, তাহলে চলো আমরা দুজন মিলে হাত মিলাই। ইন্দ্রাণী ভট্টাচার্য বলেছে, রায়তাটা বেশ সুন্দর তৈরি করলে, যেন দশভুজা। আমরা ভাবি বাচ্চা নিয়ে এক্সারসাইজ করবো কি করে, তুমি গোটা সংসার সামলে তিনজনের তিন রকম আলাদা রান্না করে ডায়েট মেনটেন করছো, তোমাকে দেখে ভাবছি আসলে কত রকম অজুহাত আমরা দিই। একদমই ঠিকই বলেছো ইন্দ্রাণী, তবে এটা যে তুমি এতটা খুলে বুঝতে এবং মানতে পেরেছো, সত্যি এটার জন্য তোমায় স্যালুট। ওদিকে ঝোল ফুটে মাছ সেদ্ধ হয়ে গেলেই বন্ধ করে দিয়েছি, রান্নার কোনো ঝামেলাই নেই। আমার আর আমার ছেলের দুপুরে রান্না তো কমপ্লিট। থালা গোছানোর জন্য প্রথমে প্লেটে নিয়ে নিলাম গরম গরম ওটসের রুটি, আর তার সাথে মাছের ঝোল, সাথে একটা গোটা শশা ফালি করা। আর আমার বাচ্চাকে ধরতে যে দিদিটা আসে না, সে আমার জন্য লাউ পাতা বাটা এনেছিল ভালোবেসে, তাই সেখান থেকে খুব সামান্য নিয়ে নিলাম, যেহেতু আমি ভাত খাবো না, তাই ওটসের রুটি দিয়ে লাউ পাতা বাটাটা খেয়ে নেবো। আর সাথে হাফ কাপ টক দই দিয়ে প্রায় 1 কাপ মতো লস্যি বানিয়ে নিয়েছি। ব্যাস, এই দিয়ে দুপুরের খাবারটা আজকে জমিয়ে খেয়েছি। এখন বাজে বিকেল 5টা, আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে একটু ঘুরতে যাব শপিং মলে। না, আজ শুধু বেড়াতে যাচ্ছি না, যাচ্ছি দরকারে। তোমরা হয়তো জানোই সামনে আমাদের জন্মদিন আসছে, আর আমার ছেলেরও না 2 বছর পূরণ হবে, যার জন্য অনলাইন থেকে কিছু কেনাকাটি করলেও কয়েকটা জিনিস পাচ্ছিলাম না। ভাবলাম শপিং মলে চলে যাই, সেখানে খুঁজে পেলে নিয়ে নেব, আর সাথে আমার বাচ্চাটারও একটু ঘোরা হয়ে যাবে। আর সকাল থেকে আমার সাথে আজকে যা যা হচ্ছে, আমার না মনটাও একটু ভালো নেই, আশা করি ঘুরে আসলে একটু আমার মনটাও ভালো হয়ে যাবে। সাইদা মমতাজ বলেছে, তোমার আর তোমার বরের লাভ স্টোরিটা একদিন শুনিও আমাদের। হ্যাঁ অবশ্যই সাইদা, খুব তাড়াতাড়ি সেইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বুলা গেন বলেছে, তুমি আমার নামটা নাওই না। এই তো বুলা, তোমার নামটা কিন্তু আজকে নিয়ে নিয়েছি। নীর সোমা বলেছে, বলছি তোমার ভিডিও আমি অনেকদিন ধরে দেখছি, বেশ ভালো লাগে, আজ ফার্স্ট কমেন্ট করলাম। ব্রেকফাস্টে ডিম পোচটা তেল দিয়ে বানিয়েছো নাকি গো? না গো সোমা, আমি খুব সামান্য বাটার দিয়ে বানিয়েছি, বিগত কয়েকদিন থেকে তেলটা আমি অনেকটাই অ্যাভয়েড করছি। আর এদিকে শপিং মলে গেলেই তো একটা দুটো জিনিস কিনতে কিনতে আমার অনেকগুলো কেনা হয়ে যায়। ব্যাস, তিনজনের জন্য অনেকগুলো জিনিস কেনা হলে বিল করে নিয়ে এবার ঘরে চলে যাব। আমি না বেরোনোর আগে ছেলের রাতের খাবার বানিয়ে এসেছিলাম। এখন বাজে সন্ধ্যে 7টা, খুব একটা দেরিও হয়নি। ঘরে গিয়ে আগে চাটা বানিয়ে নিজে খাবো, তারপর ছেলেকে রাতের খাবারটা খাওয়াবো। আর যেহেতু ডায়েটে আছি, তাই রাস্তার ভালো মন্দ খাবারের দোকান দেখলে কি কন্ট্রোল করে যে এদিক ওদিক না তাকিয়ে সোজা বাড়ির দিকে হেঁটে চলে আসলাম, তা তোমাদেরকে কি আর বলবো। সেই দুপুরের খাবারটা খেয়েছিলাম, তারপরে এই সন্ধ্যের চাটা একটা বিস্কুট নিয়ে খেতে বসলাম। সকালে তো রাগের চোটে কোনো ব্রেকফাস্টই করিনি, সেই দুটো ডিম সেদ্ধ করেছিলাম না, পড়েই আছে। ভেবেছি আজ রাতে ওই ডিম সেদ্ধ দুটোই আমি খেয়ে নেবো, আর সেটা দিয়ে ডিনার কমপ্লিট করবো। তারপর ওদিকে ছেলের বানিয়ে রাখা খাবারটা ঠিক সন্ধ্যে 7:30টার দিকে ওকে খাইয়ে দিয়েছি। আর এখন চলো তোমাদেরকে দেখাই বাজার কলকাতা থেকে আমি কি কি কিনে নিয়ে আসলাম। এখানে অবশ্য অনেকগুলোই আমার বরের বার্থডে গিফটের মধ্যেও পড়ছে, তাই ওইগুলো আলাদা করে রাখবো গিফট প্যাক করবো বলে। এখন না বরকে কোনো গিফট দিতে গেলেই আমি ভাবি কোনটা ওর প্রয়োজন। এখন আর শখের থেকে প্রয়োজনের জিনিসগুলোই আমি ওকে দেওয়াটা প্রেফার করি। আচ্ছা, এবার তোমরাই বলো আমাদের জন্মদিনটা কত তারিখে, দেখি কার কার মনে আছে। আজ সকালে শুরুটা খারাপভাবে হলেও শেষটা মোটামুটি ভালোই হয়েছে। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে একটা লাইক করে যেও, আর ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। বাই বাই।